থানার অন্তর্গত পাটনীল গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিবারের পাশে থাকার আশ্বাস সভাধিপতি কাজল শেখের। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ সেরে রুমে ফিরে চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের। তাদের বাড়ি বীরভূমের কীর্ণহার থানার পাটনীল গ্রামে। তাদের নাম ইউসুফ শেখ, বয়স 25 বছর, এবং বাবু শেখ, বয়স 26 বছর। আমার ওই সংসারও টানতো, আমার সংসারও টানতো। আমি আবার কি করে থাকবো? আমি আমার দুটোই মেয়ে, দুটোই পাগল। আমি আবার কি করে বাঁচবো? আমি আবার কি করে থাকবো? 9 দিন হয়ে গেল। হ্যাঁ, আগে শুক্রবারে হাসপাতালে ভর্তি ছিল। দিয়ে হাসপাতালে নিয়ে কালকে মৃত্যু হয়েছে। কখন শুনলেন খবর? আমি শুনেছি 6টার সময় শুনেছি। কি নাম ছিল আপনার? ইউসুফ শেখ। সভাধিপতি এসেছিল, কাজল শেখ। হ্যাঁ, এসেছিল। কিছু বলেছে আপনাদেরকে? হ্যাঁ, বলেছে, বললো আমাকে যে আমরা দেখছি বাইরে গিয়ে। গত 1 মাস আগে চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য তাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই পাড়ি দিতে হয়েছিল। সম্পূর্ণ এলাকা জুড়ে এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। পরিবারের পাশে থাকার আশ্বাস জেলার সভাধিপতি কাজল শেখের। কাজল শেখের পক্ষ থেকে মৃত পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে জেলার সমস্ত পরিযায়ী শ্রমিককে পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেন জেলার সভাধিপতি কাজল শেখ। এই মাটির বাড়িটাকে পাকা করার উদ্দেশ্যে এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল। এখন পরিবারগুলো দিশাহারা, পথভ্রষ্ট হয়ে আছে। তাই এই গ্রামের যারা আপমর জনসাধারণ, তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সবসময়ের জন্য পরিবারগুলো পাশে থাকার জন্য। কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই। এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে। আর আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আসে, আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন, আমরা অবশ্যই চেষ্টা করব। দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডে নাম লেখা আছে। সম্ভবত ওই পরিবারটা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাবে, 2 লক্ষ টাকার চেকও পাবে, 25,000 টাকা বই টানার জন্য পাবে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।